রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্প, যার দ্বারা প্রত্যেক বছর উচ্চ মাধ্যমিক পাঠরত ছাত্রছাত্রীদের প্রত্যেক বছর রাজ্য সরকারের তরফ থেকে 10,000 টাকা দেওয়া হয় ট্যাব বা মোবাইল ফোন কেনার জন্য। কিন্তু এবছর থেকে নিয়মে পরিবর্তন এসেছে। এবছর থেকে 12-এ নয়, বরং মাধ্যমিক পাশ করার পর ছাত্রছাত্রীরা যখনই ক্লাস 11-এ উঠবে তখনই দেওয়া হবে। তো এই বছর যারা ক্লাস 11-এ উঠেছে তাদের এবং যারা ক্লাস 12-এ পড়ছে তাদের, এই দুটো শ্রেণী অর্থাৎ ক্লাস 11 এবং ক্লাস 12-এর উভয় শ্রেণীর ছাত্রছাত্রীদেরই 10,000 টাকা দেওয়া শুরু, কিন্তু প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। অর্থাৎ খুব শীঘ্রই তোমরা এই টাকা পেতে চলেছো। কবে নাগাদ এই টাকা তোমরা ব্যাংকের অ্যাকাউন্টে পাবে আজকে এই ভিডিওতে তো জানাবোই। তার থেকেও গুরুত্বপূর্ণ তথ্য, এই ট্যাবের টাকা দিয়ে শুধুমাত্র কি ফোনই কেনা যাবে? যদি ফোন না কিনি অন্য কাজে কি ব্যবহার করা যাবে? বা ফোন যদি না কিনি বা ফোন যদি কিনি তার পরের প্রক্রিয়াটা কি, সমস্তটা জানাবো এই ভিডিওর মাধ্যমে। তার জন্য ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এবং তোমাদের বলতে চাই, যেহেতু ভিডিওটা নতুন ক্লাস 11 ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য, তোমাদের ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের আগামী মাসেই সেমিস্টার 1-এর পরীক্ষা, উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের নভেম্বর মাসে টেস্ট এক্সাম, তারপরে মার্চ মাসে তোমাদের কিন্তু ফাইনাল এক্সাম। সমস্ত কিছুর জন্য, বিশেষ করে বাংলা, ইংরেজি এবং আর্টসের ছাত্রছাত্রীদের জন্য ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সংস্কৃত এই সকল বিষয়ের আমরা মডেল নমুনা প্রশ্নপত্র যেগুলো বোর্ডের থেকে দেওয়া হয় সেগুলোর প্রশ্ন উত্তর সহ পাশাপাশি অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সমস্ত কিছু আমরা চ্যানেলে কিন্তু দিয়েছি উত্তর সহ ফ্রি পিডিএফ। সেই ভিডিওগুলো যদি দেখে না থাকো, এই ভিডিওর ডেসক্রিপশান এবং ফার্স্ট কমেন্টে আমি ক্লাস 11 এবং 12-এর লিঙ্কগুলো দিয়ে রাখলাম, সেটা দেখতে কিন্তু ভুলো না। এবং আগামী দিনে আমাদের চ্যানেলের মাধ্যমে তুমি ক্লাস 11 হও বা 12 হও, যে শ্রেণীর পড়ুয়া হও না কেন, তোমাদের জন্য আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পড়াশোনা রিলেটেড তোমাদের নোটস সহ আসতে চলেছে। তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেট তোমাদের আর মিস না হয়। দেখো, প্রথমে বলে দিই যে ট্যাবের যে 10,000 টাকা দেওয়া হয় ছাত্রছাত্রীদের মোবাইল ফোন কেনার জন্য, সেটা সাধারণত তরুণের স্বপ্নের প্রকল্পের মাধ্যমে। তো ছাত্রছাত্রীদের এটা দিয়ে মোবাইল ফোনই কিনতে হয় বা ট্যাবই কিনতে হয়। তার কারণ কি, যখনই তোমরা স্কুল থেকেই তোমাদের কাছে কিন্তু প্রেশার ক্রিয়েট করা হবে যে তোমরা কি ফোন কিনেছো বা ট্যাব কিনেছো, তার বিলটা তোমাদের অবশ্যই স্কুলে কিন্তু জমা করতে হবে। এখানেই প্রশ্ন আসে, বহু ছাত্রছাত্রীর আগে থেকেই মোবাইল ফোন রয়েছে, তাদের কি করণীয়? তাদের কি মোবাইল ফোন কেনাটা জরুরি? বা তারা যদি অন্য কোনো ক্ষেত্রে কম্পিউটার হোক বা পার্সোনাল ল্যাপটপ হোক এই সমস্ত জিনিসে খরচ করতে চায়, সে কি করতে পারবে? তার উত্তর হচ্ছে অবশ্যই পারবে। কেন পারবে না? তোমাদের যদি আগের ফোন থাকে তার বিলটাই তুমি সাবমিট করে দেবে স্কুলে। সেক্ষেত্রে একটু অবশ্যই ডেটটাকে একটু হেরফের করে নেবে, এটা আনঅথরাইজ ব্যাপার। তবু আমি তোমাদের বলছি, স্কুলগুলো এগুলো কিন্তু অ্যাপ্রুভ করে নেয়। তার কারণ কি, স্কুলগুলো এই কারণে অ্যাপ্রুভ করে, বোর্ডও অ্যাপ্রুভ করে নেয়, কারণ বোর্ডের এটা একটা প্রকল্প। টাকা দেওয়াটা সেটা কাদের ক্ষেত্রে সমস্যা, যাদের ফোন নেই তারা যদি আর ফোন না কেনে, তাদের জন্য ফোন কেনার জন্য যেহেতু ফোনটা অবশ্যই কম্পালসারি। তো কারোর যদি ফোন না থাকে তারা অবশ্যই এই টাকা দিয়ে ফোন কিনতে পারো, বা এই টাকার সাথে নিজেরা কিছু অতিরিক্ত টাকা দিয়েও ফোন কিনতে পারো, কোনো সমস্যা নেই। তোমাদের কাছ থেকে, প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকে কিন্তু স্কুল থেকে তোমাদের কিন্তু এই মোবাইল ফোনের বিল কিন্তু চাইবেই, প্রত্যেক বছর চাই স্কুল থেকে। কারণ স্কুলগুলোকে এই বিলগুলোকে বোর্ডের ওয়েবসাইটে আপলোড করতে হয়। তাই অবশ্যই এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, তোমাদের বিল কিন্তু স্কুলে সাবমিট করতেই হবে। সে ফোন তুমি কেনো বা না কেনো, কীভাবে তুমি সাবমিট করবে এটা আমি আর না হয় নাই বললাম এই ভিডিওতে। এবার আসা যাক, এই ট্যাবের টাকা তোমরা কবে নাগাদ পেতে পারো। দেখো, 25 তারিখ, গত 25 তারিখ, আজকে 27 তারিখ, গত 25 তারিখে কিন্তু মিটিং হয়ে গেছে, অনলাইনে মিটিং হয়েছিল স্কুলগুলোর সাথে। এবং স্কুলগুলোকে কয়েকটা ডেট বলে দেওয়া হয়েছে, যেমন 29 তারিখের মধ্যে স্কুলগুলোকে বলা হয়েছে, স্কুলগুলো তো ইতিমধ্যেই তোমাদের কাছ থেকে আধার কার্ডের ডিটেলস নিয়ে নিয়েছে ভর্তির সময়, পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসও তোমাদের কাছ থেকে চেয়ে নিয়েছে। সেই সমস্ত জিনিস স্কুলগুলোকে রেডি করে একটা স্টুডেন্ট কার্ড বানাতে হবে। সেই স্টুডেন্ট কার্ডের পাশাপাশি স্টুডেন্টদের একটা ডিক্লারেশন সার্টিফিকেটও স্কুলকেই তৈরি করতে হবে। স্কুলকে তৈরি করে একটা লিস্ট বোর্ডের ওয়েবসাইটে আপলোড করতে হবে যে আমি প্রধান শিক্ষক, আমার বিদ্যালয়ে এতজন ক্লাস 11 ক্লাস 12-এর পাঠরত শিক্ষার্থী রয়েছে, তাদের ফোনের টাকার জন্য তারা কিন্তু পরপর কী কী দিতে হবে, নাম,
আধার কার্ড নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, যদি রেজিস্ট্রেশন হয়ে গিয়ে থাকে রেজিস্ট্রেশন নম্বর, এই সমস্ত জিনিসগুলো স্কুলকে আপলোড করতে হয়। করে দেওয়ার পর 29 তারিখের মধ্যে এটা করতে হবে এ মাসের। তারপর বোর্ড টাইম দিয়েছে এ মাসের 30 তারিখ থেকে সামনের মাসের 3 তারিখ, অর্থাৎ 3রা সেপ্টেম্বরের মধ্যে এই লিস্টগুলো চলে যাবে ডিআই অফিসে। ডিআই অফিস মানে কি, ডিস্ট্রিক্ট ইনভিজিলেটর অফিসে বা ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফিসে। তারা এই লিস্টটা সম্পূর্ণ ভেরিফাই করে নেবে, নামের সঙ্গে তোমাদের আধার নম্বর, ব্যাঙ্ক ডিটেলস, এই জিনিসগুলো ম্যাচ হচ্ছে কিনা। কারণ অনেক সময় আমরা দেখি স্টুডেন্টদের কী হয়, কেওয়াইসি করা থাকে না, সেক্ষেত্রে আধার নম্বর ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ম্যাচ থাকে না, সেক্ষেত্রে কিন্তু তোমাদের টাকা পেতে সমস্যা হবে। সেক্ষেত্রে তোমাদের নামটা বাদ হয়ে যাবে, বাদ হয়ে স্কুলের কাছে আবার ফেরত চলে আসবে। স্কুল কিন্তু তোমাদেরকে আবার কিন্তু বলবে যে কেওয়াইসি করে নিতে। এই ঝামেলায় যদি পড়তে না চাও, আমি স্টুডেন্টদের বলবো তোমরা ব্যাংকে যাবে, ব্যাংকে গিয়ে তোমাদের পাসবুক যেটা রয়েছে পাসবুক দেখিয়ে বলবে যে আমাদের কি কেওয়াইসি আপডেট আছে। যদি ওনারা বলে হ্যাঁ কেওয়াইসি আপডেট আছে, কোনো সমস্যা নেই। যদি কেওয়াইসি আপডেট না থাকে ইমিডিয়েট একটা কেওয়াইসি আপডেটের ফর্ম তুলবে, ফর্ম ফিল আপ করবে, 1 কপি ফটো লাগে বা 2 কপি ফটো লাগে, তার সঙ্গে তোমাদের আধার কার্ডের জেরক্স দিতে হবে, ব্যাংকের ফার্স্ট পেজে জেরক্স দিতে হবে, দিয়ে দিলেই তোমাদের কেওয়াইসি কিন্তু 24 থেকে 48 ঘন্টার মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই জিনিসটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। যাদের কেওয়াইসি করা নেই তাদের কিন্তু টাকা কিন্তু খুব তাড়াতাড়ি ঢুকবে না যতদিন না কেওয়াইসি করছো। যারা বোর্ড বা সরকারের তরফ থেকে যখনই টাকা ছাড়া শুরু হয়ে যাবে সঙ্গে সঙ্গে টাকা পেয়ে যেতে চাও, অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি আছে কিনা বুঝে নিতে হবে। তবে আমি বলবো যাদের অ্যাকাউন্টে নিয়মিত টাকা ঢুকছে বা টাকা বেরোচ্ছে এরকম যদি অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে তোমাদের কেওয়াইসি কমপ্লিট আছে। এটা তবুও নিজেরা একবার শিওর হয়ে নেবে, নিজেদের যে হোম ব্রাঞ্চ রয়েছে ব্যাংকের সেই ব্রাঞ্চে যাবে, গিয়ে জিজ্ঞাসা একবার করে নেবে। এটা তোমাদের কর্তব্য, তোমাদের টাকাটা চট জলদি নিজেদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাওয়ার জন্য। আর সেই কাজটাই ডিআই অফিস থেকে কিন্তু করবে। ডিআই অফিস থেকে সম্পূর্ণটা ঠিক হয়ে গেলে ডিআই অফিস কিন্তু ফরওয়ার্ড করে দেবে রাজ্য সরকার অর্থাৎ স্কুল এডুকেশন দপ্তরের কাছে। স্কুল এডুকেশনাল দপ্তর 4 তারিখের মধ্যে অর্থাৎ 3 তারিখ অবধি তো টাইম ডিআই অফিসের কাছে। ডিআই অফিস থেকে 4 তারিখ যখনই স্কুল এডুকেশনাল দপ্তর বা রাজ্য সরকারের কাছে যাচ্ছে, রাজ্য সরকার ওইগুলোর জন্য কি করে দেবে, টাকা ছাড়ার কাজ স্টার্ট করে দেবে। এবং আগামী মাসের 5 সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসের দিন রাজ্য সরকারের ত্রাণ তহবিল থেকে তোমাদের প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে যদি তোমাদের কেওয়াইসি করা থাকে এই ট্যাবের 10,000 টাকা তোমাদের কিন্তু ঢুকে যেতে চলেছে। এবং এবছর এটা 100% কিন্তু একদম নিশ্চিত রাজ্য সরকারের তরফ থেকে 5 সেপ্টেম্বর অর্থাৎ আগামী শিক্ষক দিবসের দিন তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে তোমাদের টাকা ঢোকার কাজ শুরু হয়ে যাবে। যাদের কেওয়াইসি করা আছে সকলে পেয়ে যাবে সেই দিনই। যদি কারোর কেওয়াইসিতে প্রবলেম থাকে তাদের কিন্তু টাকা আটকে যাবে। তাই অবশ্যই এই টাইমের মধ্যে, এই যে হাতে তোমাদের কাছে এখনও মোর অর লেস 8 থেকে 9 দিন টাইম আছে, এই 8 থেকে 9 দিন টাইমের মধ্যে তোমাদের কি করণীয়, ব্যাংকে গিয়ে জেনে নাও কেওয়াইসি করা আছে কিনা। যদি কেওয়াইসি না করা থাকে কেওয়াইসিটা অবশ্যই করে নাও, সঙ্গে সঙ্গে টাকা পেয়ে যাবে। তারপরে সেই টাকা দিয়ে তুমি মোবাইল ফোন কিনবে এবং সেই বিল পরবর্তীকালে স্কুলে জমা করবে। আবারও বলি, যদি তোমার মোবাইল আগে থেকেই কেনা থাকে কোনো অসুবিধা নেই, সেই বিলটাকেই একটু ডেটটাকে অ্যাডজাস্ট করে স্কুলে জমা করে দেবে, কোনো সমস্যা কিন্তু হয় না। এই ছিল ট্যাবের টাকা, ট্যাবের টাকা ঢোকার পর ট্যাবের টাকা দিয়ে কী করবে সমস্ত কিছু তোমাদের একটু একটু জানানোর চেষ্টা করলাম। সব কিছু তো জানানো যায় না, কারণ অথেন্টিক্যাল ব্যাপার, তোমাদের আনঅথরাইজড নিউজ অন্য কোনোভাবে আমি জানাতে পারি না, এটা এগেইনস্ট দ্য রুলস। তাই অবশ্যই তোমাদের হয়তো বোঝাতে পারলাম, তোমরাও বুঝতে পেরেছো। যারা বুঝতে পারোনি তারা অবশ্যই ভিডিওটা আরও একবার দেখো, হয়তো আমার কথার মধ্যে দিয়ে বুঝতে পেরে যাবে। যাদের ফোন আছে তাদের কী করণীয়। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল। তবে হ্যাঁ, ছাত্রছাত্রীরা এসবের থেকেও সবথেকে গুরুত্বপূর্ণ তোমাদের পড়াশোনা। সেই পড়াশোনার জন্য ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য গোটা সিলেবাসের নোটস আমরা কিন্তু উত্তর সহ ফ্রি পিডিএফ দিয়ে দিয়েছি। এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশানে আমি লিঙ্কগুলো দিয়ে রাখলাম, সেখান থেকে দেখতে ভুলো না। ট্যাবের টাকা পাবে, পাশাপাশি সেই টাকা দিয়ে ফোন কিনবে। ফোন কিনে তোমরা অবশ্যই ভিডিও দেখে নোটসগুলো এনজয় করবে। নোটস থেকে তোমরা পরীক্ষায় 100% যে কমন পাবে এতে কোনো ভুল নেই। বিগত 5 বছর ধরে ছাত্রছাত্রীরা কমন পেয়েছে, তোমরাও পাবে, কোনো কিন্তু ভুল নেই। তো বেস্ট অফ লাক তোমাদের জন্য। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।